নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো লাচ্ছা পরোটা আর তার সঙ্গে নিরামিষ আলুর দম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা মশলা ভেজে নেব। মশলার জন্য নিয়েছি মৌরি, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনিয়া আর নিয়েছি শুকনো লঙ্কা। একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াতে তেল দিয়ে দেবো। আলুর দমের জন্য আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুতে দেবো সামান্য লবণ আর দেবো সামান্য হলুদের গুঁড়া। আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এতে আরও খানিকটা তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দেবো তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দেবো সামান্য লবণ, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো ভালো করে গলে গেছে, এবারে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে রাখা। দিয়ে দেবো হলুদ গুঁড়া, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়া। ভালো করে মশলা কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে আলু ভালো, মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য জল। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ভাজা মশলা। ভাজা মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নেব। ভাজা মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে একটা থালা দিয়ে আলুর দম ঢেকে দেবো। লাচ্ছা পরোটা বানানোর জন্য কি করে ময়দাটা আমি মাখি ভালো করে দেখে নিন। এখানে 500 গ্রামের একটু বেশি ময়দা আছে। ময়দার সঙ্গে এর হাফ আটা নেব। ময়দার সঙ্গে আমি 2 বাটি পরিমাণে আটা দিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবারে সব সমেত মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব। এবার এই মিশ্রণে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সুজি। সুজির সঙ্গে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো দুধ।
এবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে জল গরম করে রেখেছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। দেখুন ডোটাকে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। এবারে ডোয়ের সঙ্গে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের সঙ্গে ডো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। সাদা তেল দিয়ে দেবো। এবারে কিছুক্ষণের জন্য এর ওপরে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখে নেবো আলুর দম কতদূর হলো। আলুর দম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওপর থেকে কুচনো ধনেপাতা। এবারে আলুর দম নামিয়ে নেব। আলুর দম তো হয়ে গেছে। এবারে লাচ্ছা পরোটাগুলো তৈরি করে নেব। কিভাবে তৈরি করি দেখতে থাকুন। দেখুন ডোটা মেখে রাখার পরে এরকম নরম হয়ে গেছে। একবার ভালো করে মাখিয়ে নেব। ডো মাখানোটা কতটা সফট হয়েছে দেখুন। আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এটা ছড়িয়ে নেব। এবারে এইভাবে বেলে নেব। দেখুন আমি চারদিক সমান করে এইভাবে বড় করে বেলে নিয়েছি। এবারে এর উপরে সাদা তেল দিয়ে দেবো। এবারে এর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেবো। ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। এবারে এক ধার থেকে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন প্রতিটি পার্ট কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কিভাবে উঠে গেছে। এবারে এর ওপর থেকে একটু তেল মাখিয়ে নেব। হাত দিয়ে একটু লম্বা করে নেব। নিয়ে এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে পেছনের দিকে এইভাবে দিয়ে দেবো, যাতে বেলতে গেলে খুলে না যায়। দেখুন আমার একটা লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। এবার এইটাকে আমি ভিজে কাপড়ের ভেতরে রেখে দেব। লাচ্ছা পরোটা ভাজার জন্য গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি। এবারে এর উপরে লাচ্ছা পরোটাটা দিয়ে দেবো। এপিট ওপিট করে লাচ্ছা পরোটাটা একটু প্রথমে সেঁকে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এইবারে তেল দিয়ে ভেজে নেব।
একটু সময় নিয়ে পরোটাগুলো ভাজতে হবে। দেখুন প্রতিটি পার্ট কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইভাবে লাল লাল করে প্রতিটি লাচ্ছা পরোটা আমি তৈরি করে নেব। দেখুন এক এক করে সমস্ত লাচ্ছা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এই লাচ্ছা পরোটাটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। সমস্ত লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে, এক থালা লাচ্ছা পরোটা হয়েছে। দেখুন লাচ্ছা পরোটাগুলো কতটা মরমরে হয়েছে, দেখেছেন কতটা নরম। এটা পাট দেখুন উঠে উঠে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই খেতে বসে গেছে, খেতে দিয়ে দেবো লাচ্ছা পরোটা আর তার সঙ্গে স্পেশাল আলুর দম। লাচ্ছা পরোটা আলুর দম, লাচ্ছা পরোটার আলুর দমটা ভালো হয়েছে। আলুর দম ও লাচ্ছা পরোটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, ছেলে ভাগনা সবাই খেয়ে বলছে লাচ্ছা পরোটা আলুর দম খুবই ভালো হয়েছে। আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর একটি কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।